ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক সহ ১৫ জনের বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি মামলা করে দুর্নীতি দমন কমিশন। পরে তদন্তকালে আরও ২ জনকে আসামি করা হয়। সোমবার এই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে শেখ রেহানার ৭ বছর, শেখ হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম। শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ী ৬ মাসের জেল। টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ী ৬ মাসের কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরও ১৪ জন আসামিকে ৫ বছর কারাদণ্ড, ১ লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায়ী ৬ মাসের দণ্ড। এই রায়কে মাইল ফলক উল্লেখ করে পরবর্তী শাসকদের জন্য তা বিশেষ বার্তা হিসেবে থাকবে বলে মনে করেন দুদকের আইনজীবীরা। যে এটা মাইল ফলক রায়, যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি। কারণ আইন সবার জন্য সমান এবং সাজা ভোগ করতে হয়। ক্ষমতা কারোরই চিরদিন থাকে না। তাকে অবশ্যই তাদের সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে। দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন। তবে এ মামলায় শুধু রেহানার প্লট পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আজমিনা ও রাদওয়ানকে আলাদা ২ মামলায় আসামি করেছে দুদক। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।